বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গোলা রুটি। আর এই গোলা রুটিটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন কতটা পাতলা মচমচে, আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন। এইভাবে আমি গোলা রুটিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তেল ছাড়া কিভাবে এই গোলা রুটি করলাম সেটাই শেয়ার করব। চলুন দেখে নিই। আর আমি গোলা রুটিটা নলেন গুড়ের সঙ্গে শেয়ার করেছি। এটাই একটা ব্রেকফাস্ট আমাদের আজকে, একটু অন্যরকম। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই কীভাবে আমি এই গোলা রুটিটা তৈরি করে ফেলছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া কিভাবে গোলা রুটি করা যায়। দেখুন আমি চাল গুঁড়োটাকে সুন্দরভাবে গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ঘন করে গুলিনি, একটু পাতলা মতো হবে। কেননা গোলা রুটিটা যত পাতলা হয় মচমচে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আমি সামান্য একটু নুন দিয়ে গোলাটাকে গুলে ফেলেছি। আর এই পাশে আমি চাটুটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ননস্টিকে করব না, এই চাটুতে করলে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি কি করব, চাটুর মধ্যে অল্প অল্প করে এই গোলাটাকে দিতে থাকবো। যতটা পাতলা হবে ততটাই খেতে কিন্তু মচমচে হবে এবং ভালো লাগবে। তেল ছাড়া দেখুন আমি শুধু চাটুটা বসিয়ে দিয়েছি। আর এইবার আমি হাতা দিয়ে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি হাতাটা দিয়েই সুন্দর করে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একটু হতে সময় দেব। দেখছেন কত সুন্দরভাবে ফুটু ফুটু করে উঠে পড়েছে। এইবার আমি গ্যাসটা কিন্তু এবার একটু কমিয়ে দেব। দেখুন রুটির ওপরটাও কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে কিন্তু এইভাবে চারিদিক দিয়ে আগে তোলার চেষ্টা করব, তারপরে কিন্তু আমি মাঝখানটাকে তুলে দেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আর কত সুন্দর পাতলা হয়েছে, খুব মচমচে লাগে খেতে। এইবার আপনারা কিন্তু একটু উল্টে দেবেন, দিয়ে অল্প একটু টাইম রেখেই কিন্তু তুলে ফেলবেন। অসাধারণ লাগে খেতেই। এইভাবে আমি কয়েকটা ভেজে ফেলবো। দেখুন একটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা এরকম হালকা করে একটু জল ছিটা দেবেন, তারপরে একটু মুছে দেবেন, আবারও গোলাটা দিয়ে দেবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যতটা পাতলা হবে ততটাই কিন্তু সুন্দর লাগবে খেতে। একদম তেল ছাড়া, কোনো রকম শরীরের ক্ষতিকর কোনো জিনিসই নয়, অথচ ব্রেকফাস্টটাও কিন্তু একটু অন্যরকম হলো, খেতেও ভালো লাগলো। আর এটা কিন্তু আপনি ধনেপাতার চাটনি বলুন, নলেন গুড়ের সঙ্গে বলুন, যার সঙ্গেই বলুন, খেতে অসাধারণ লাগে। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে ফেলবো। দেখুন এটাও আবার হয়ে গেছে। এটাকেও আমি আস্তে আস্তে এইভাবে একটু সময় দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। এইভাবে আপনারা আগে সাইডটা দিয়ে তোলার চেষ্টা করবেন, তারপরে মাঝখানটা তুললে কিন্তু অসাধারণভাবে উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে জিনিসটা। এইভাবে আমি বেশ কয়েকটা কিন্তু ভেজে ফেলছি। সবসময় আপনারা আগে সাইডটা কিন্তু করবেন, প্রথমেই মাঝখানটায় কিন্তু খুন্তিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়েও যেতে পারে। এইভাবে সাইডটা দিয়ে তুলে দিলেই কিন্তু দেখলেন কত সুন্দরভাবে ঘুরে গেল। এইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তেল ছাড়া গোলা রুটিটা। এই গোলা রুটির ওপরটা যখন দেখবেন যে একটু শুকনো শুকনো হয়ে এসছে তখনই উল্টাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাঙবেও না, কিচ্ছু হবে না। আপনারা ওপরটা দেখে বুঝতেই পারবেন। এইভাবে দেখবেন একদম শুকনো হয়ে গেছে, তখনই উল্টে যদি ওই পিঠ নাও দেন তাহলেও কিন্তু কোনো ব্যাপার না, পুরো রুটিটাই কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের সঙ্গে উল্টো পিঠটাও শেয়ার করে দিলাম। দেখুন পড়েও নি, কিচ্ছু হয়নি, কিন্তু কত সুন্দরভাবে গোলা রুটিটা হয়ে গেছে। তেল ছাড়া এইভাবে গোলা রুটি খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো। আমাদের তেলটার থেকে আমরা সবসময় চাই দূরে থাকতে। আর এইভাবে আমি আপনাদের সঙ্গে যে গোলা রুটিটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে
কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। দেখুন আমি বেশ কয়েকটা ভেজে ফেলেছি, দেখছেন তো, এইভাবে পাতলা পাতলা করে ভেজে ফেলেছি। এখনও আমার একটা আরও হচ্ছে।